আপনাদেরকে নিজ নিজ আসন গ্রহণ করবার জন্য আমি বিনীতভাবে আপনাদের আহ্বান জানাচ্ছি। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি দেশনেত্রী বাংলাদেশের প্রথম নারী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশটি গণতন্ত্রের মা, দেশ মাতা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই আয়োজন আমরা সরাসরি বনপাড়া টাওয়ার রোড এলাকা থেকে যুক্ত রয়েছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমাদের সঙ্গে যুক্ত পরবর্তীতে হবেন, সকলে আমাদের লাইভটি দেখবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ইতিপূর্বেই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে উপজেলার দলীয় নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন এবং অনেক নেতাকর্মীরা আসছেন আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভায়। আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বড়াইগ্রাম উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনাব ১ নং জোয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী আকবর। এছাড়াও আরো অতিথিবৃন্দ যারা আছেন, নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপক এম লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল আলিম, আরো রয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব খলিলুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন তাঁতি দলের সম্মানিত আহ্বায়ক আব্দুল সালাম, প্রথম নারী প্রধানমন্ত্রী সাবেক বড়াইগ্রাম উপজেলা যুব দলের সাবেক আপনারা জানেন যে সভাপতি আতিকুর রহমান বিলাল, বনপাড়া পৌর বিএনপির আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব হাফিজ সালমান। আমরা সেজন্য সবাই মর্মাহত, শোকাহত। আজকে বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই মহান নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা এবং দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলে আজকের এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় মুখ শ্রদ্ধাভাজন নেতা, ১ নং জোয়ার ইউনিয়ন বিএনপির নির্বাচিত চেয়ারম্যান জনাব আলী আকবর ভাই আজকের এই অনুষ্ঠানের আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য, বনপাড়া পৌর বিএনপির সাবেক 3বারের সভাপতি, ঐতিহ্যবাহী বনপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যাপক আলহাজ অধ্যাপক লুৎফর রহমান আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, ৫ নং মাধ্যমিক ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, আমার অত্যন্ত কাছের বন্ধু, সাবেক সুপার ছাত্র নেতা জনাব আব্দুল সালাম মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই খলিলুর রহমান গাজী। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সাবেক সভাপতি এবং বনপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, আমার অত্যন্ত প্রিয় ভাজন আতিকুর রহমান বিলাল আমাদের মাঝে উপস্থিত আছেন।
বনপাড়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আমাদের এই মুহূর্তে যে সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে তাদের পরিচয় করে দিচ্ছেন বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সাবেক সদস্য সচিব সদর রফিকুল ইসলাম, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে যারা দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই আলোচনা সভায় এসেছেন তাদেরকে স্ব ইউনিয়নের পক্ষ থেকে পরিচয় করে দেন নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই আলোচনা সভাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে শত শত দলীয় নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। তাদের সেই প্রিয়নদের দোয়ায় অংশগ্রহণের জন্য তারা এখানে আসছেন। আমাদের কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, আমার অত্যন্ত কাছের বন্ধু মোহাম্মদ আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কালু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে যুগ্ম আহ্বায়ক রবি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমার আব্দুল সালাম খন্দকার আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন। কালু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহিলা দলের সম্মানিত সভাপতি মনোয়ারা বেগম আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের সেক্রেটারি আমাদের স্বপ্না আমাদের উপস্থিত আছেন। আমাদের সীমা সহ আমাদের সাথে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমাদের শ্রদ্ধাভাজন নেতা হযরত আলী ভাইয়ের সুযোগ্য সন্তান আমাদের সাথিয়া সহ মহিলা দলের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বনপাড়া পৌর বিএনপির সুযোগ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আলী ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বনপাড়া পৌর যে ওয়ার্ডে আপনার প্রোগ্রাম হচ্ছে এই ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আমার রুহুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বনপাড়া পৌর জাতীয়তাবাদী যুব দলের সাবেক বর্তমান সাংগঠনিক সম্পাদক আমার স্নেহসুদ ভাতিজা সালমান হাফিজ আমাদের মাঝে উপস্থিত আছে। আমার ভাই আছেন, আমার ভক্ত ভাই আছেন, আমাদের মেহমান আছে আপনার হচ্ছে কৃষি দলের সম্মানিত সদস্য সচিব মাহমুদুর রহমান মেহমান আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আজিজ সহ আমার আমার মমতাজ কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আমার পৌরসভার মমতাজ এবং হচ্ছে মতিউর রহমান ও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গোপালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা জানেন আমার অত্যন্ত প্রিয় ভাজন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি আমাদের ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন আর ভাই ভিতরে আমাদের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সংগ্রামী নেতৃবৃন্দ খালেদা জিয়ার আজকের এই দোয়া অনুষ্ঠানে আজকে আমরা এখানে সমবেত হয়েছি বনগ্রাম থানা সকল যত উদ্যোগে মূলত এখানে আজকে যে অনুষ্ঠানটা সেটা হলো খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠান। আমরা আশা করব আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে দোয়ার অনুষ্ঠান আমাদের কথা ছিল যে 10টার মধ্যে আমরা এটা প্রোগ্রামটা শুরু করবো। সঙ্গত কারণে আবহাওয়াগত কারণে আমরা এটা করতে পারিনি। আপনারা সংক্ষিপ্ত ভাবে শুধুমাত্র দোয়া শেষ বেগম খালেদা জিয়ার সম্বন্ধে কথা বলবেন এই বিনয়ের সাথে আমি বলতে চাই। আজকের অনুষ্ঠানটা মূলত বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানের সাথে অন্য কোনো বিষয়গুলো আপনারা এখানে আজকে আলোকপাত না করবেন সেই ক্ষেত্রে, কারণ ওনার সাথে অন্য কারো তুলনা কোনো কিছু হয় না। সেই ক্ষেত্রে সেই জন্য আমি অনুরোধ জানিয়ে আপনি শ্রদ্ধা রফিক অনুষ্ঠান পরিচালনা উপস্থিতি এইমাত্র আমাদের মাঝে উপস্থিত ছিলেন
একদম জোয়ারি ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইমান ভাই, আমাদের 5 নং মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন মামা আব্দুল কুদ্দুস মজুমদার আমাদের মাঝে উপস্থিত হলেন, আমার জোহা ছাত্রনেতা তুকুর ছাত্রনেতা আমার জোহা সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমাদের এই অনুষ্ঠান যদি আমাদের একটু আগেই তো শুরু করার কথা ছিল, তো আমি জানি যে আজকের এই যে জায়গা, এই জায়গাতে আমাদের লোকের সংকলন হবে না, অনেক লোকজন আসবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ শুরু করবো এখন অনুষ্ঠানিক ভাবে। এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইমাম ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجنة من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছো, ছাত্র দলের নেতৃবৃন্দ যারা আছেন, সোহেল, জোহা এবং রাকিব, এরা একটু আসো। এবারে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলী আকবর ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি উদ্যোগে আজকের এই আমাদের দোয়া মাহফিলের অনুষ্ঠান, এই অনুষ্ঠান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রবর্তক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মা, সে আজকের দিনেই সকাল 6 ঘটিকার সময় ইন্তেকাল করেছিলেন। তাই বড়াইগ্রাম পৌর বিএনপি, বনপাড়া পৌর বিএনপি, বড়াইগ্রাম উপজেলা বিএনপি সেই দিনেই, আজকের দিনেই উনি মারা গেছেন। তার দোয়ার মাগফিরাত কামনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর জেলা বিএনপির সদস্য, বনপাড়া পৌর বিএনপির 3 বারের সফল সভাপতি অধ্যাপক লুৎফর রহমান। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন
বনপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম, এখানে উপস্থিত আছেন বড়াইগ্রাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মাঝগাঁও ইউনিয়ন বিএনপির শপথ চেয়ারম্যান আমার বন্ধু আব্দুল আলিম, এখানে উপস্থিত আছেন বড়াইগ্রাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই আব্দুল সালাম, এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান গাজী, এখানে উপস্থিত আছেন বড়াইগ্রাম থানার সকল ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি, সকল ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার মহিলা দলের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা শুধু আজকে আমার প্রধান অতিথি আপনাদেরকে অবগত করেছেন, আমরা আমাদের মাকে হারিয়ে যে শোকাহত অবস্থায় আমরা আছি, আমরা শুধু মায়ের জন্যই প্রাণ খুলে তার জন্য দোয়া করব, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য আজকের। আমরা সকল বিভেদ ভুলে গিয়ে আমরা মনে প্রাণে আমাদের মায়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের মাকে দেশের সর্বোচ্চ মোকাম দান করেন। এ বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য আহ্বান করছে আমাদের থানা ছাত্র দলের অন্যতম নেতা আমার স্নেহপদ ছোট ভাই জোহাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত থানা বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও বনপাড়া পৌর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে জানাই আমি বড়াইগ্রাম উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ও ভাইরা আমার, আপনারা জানেন আমরা আজকে এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারিয়ে আজকে তার জন্য আমরা সকলেই দোয়া করব এবং এই মৃত্যুর এই শোক আমরা সামনেতে শক্তিতে রূপান্তরিত করে এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব এবং এই বাংলাদেশকে সুন্দরভাবে সাজিয়ে আগামীতে আমরা চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সোহেল এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বনপাড়া পৌর ছাত্র দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আমার রাকিব সরকারকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বড়াইগ্রাম থানা বিএনপি এবং বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া ও আলোচনা সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চে উপস্থিত বনপাড়া পৌর এবং বড়াইগ্রাম থানার সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বনপাড়া পৌর এবং বড়াইগ্রাম থানার বিভিন্ন স্তরের বিএনপির কর্মী ভাইদেরকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বনপাড়া শহর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং আজকের এই দেশের ক্রান্তি লগ্নে দেশের জনসাধারণের সর্বস্তরের জনসাধারণের এই রোগকে হারিয়ে দেশ আজকে ক্রান্তিকাল
পার করছে। আমরা বিগত দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সকল সংগঠন ঐক্যবদ্ধ ছিল। তাই আজকে এই শোকের সময় আমরা একটা অনুরোধ করবো সকলের কাছে। বিগত দিনে ম্যাডাম খালেদা জিয়া যেমন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সহ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ করে গেছিল, আজকে বনপাড়া গ্রাম থানায় এই রাজনৈতিক ক্রান্তি লগ্নে আমরা যে গ্রুপ করি না কেন, যে মতের হয় না কেন, সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই শক্তিতে রূপান্তরিত করে আমাদের আগামী দিনে পথ চলতে হবে, আশীর্বাদ করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব আমার স্নেহস্পদ ভাগিনা মাহমুদুল হাসান মেমনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আলোচনা ও দোয়া মাহফিলে। উক্ত অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আসলে বেগম খালেদা জিয়া তার জীবন দশায় সবসময় একটা জিনিস প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, সেটা হলো গণতন্ত্র। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার নাম হয়েছে দ্য মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। গণতন্ত্রের ব্যাখ্যা হলো অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো এই গণতন্ত্রের জন্য যে তার জীবন উৎসর্গ করেছে, যেখানে থেকে শুরু করে তার পারিবারিক জীবন এবং বাংলাদেশের জনগণের মুখে চিন্তাকে কিন্তু সে দেশের বাইরে যায়নি, সে গণতন্ত্রের প্রতিষ্ঠাই করেছে। আর আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের সকলের উচিত হবে আমাদের আস্থার প্রতি, যিনি না থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই পর্যায়ে আসতো না। তিনি যেহেতু সারা জীবন গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে এই গণতন্ত্র পুনরুদ্ধার করে আমাদের ব্যালটের মাধ্যমে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা এই গণতন্ত্রের ধারাবাহিকতা রাখার জন্য ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই বক্তব্য এবং এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ তাআলা বেহেশতের উত্তম জায়গা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। এবার এই বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমার পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক আমার স্নেহপদ ভাতিজা সম্মানিত। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও বনপাড়া পৌরবর্তী কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি আমার জায়গা থেকে সবার কাছে আমার প্রিয় দেশ নেত্রী, আবাসীন নেত্রী, গণতন্ত্রের মা, তার জন্য দোয়া চাইব, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি দোয়া চাইব শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, আল্লাহ যেন তাকেও বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি দোয়া চাইব আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য, তিনি যেন আগামী রাষ্ট্রনায়ক হয়ে দেশের জনগণের সেবা করতে পারে, তার জন্য দোয়া করব, দোয়া চাইব। আমি দোয়া চাইব এই মঞ্চের
সামনে 17 বছর নির্যাতিত নেতৃবৃন্দ সবার জন্য দোয়া চাইব, সামনে আগত কর্মী নেতৃবৃন্দ সবার জন্য। সর্বশেষে আমি দোয়া চাইব রাখাল রাজা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদারের দুর্ভাইয়ের জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় দলের সম্মানিত সিনিয়র সহসভাপতি আমাদের আজম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের বড়াইগ্রাম উপজেলা মোন্তাজ, তোমার বক্তব্য আছে? আচ্ছা, বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বড়াইগ্রাম উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ আলীকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ, সকল প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তিনবারের প্রধানমন্ত্রী, জননেত্রী, আবশ্যক নেত্রী, উনি আমাদের মাঝে আর নেই। ওনার দোয়া মাহফিলে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা সকলেই প্রাণ খুলে দোয়া করবো এবং যেন উনি অনেক বৃহত্তর সঙ্গীত আমরা দান করি এবং আমাদের শেষ করার রঙ্গ সংগঠন কেউ আছেন? সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আপনার ওটা দিচ্ছে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আপনাদের আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত আছেন সভাপতি খালেদা জিয়ার এই অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত, সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ওনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের বিভিন্ন দলের আছে আমি দোয়া করতে আহ্বান জানাই। আপনারা সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মহিলা দলের আমার সবাইকে বক্তব্য তোমার কাছে ওটা তো করতে পারতো, কি করতেছে দেখ, এখানে নেওয়ার দরকার আছে কি? ও থাক, সবাই দিয়া করো তোমার আমাদের পলিথিন লাগতেছে পারে না মাইন খাবে কিভাবে খাতা দেখা দিবে না? দোকান আছে, কোনো সমস্যা নাই। এইগুলি কি বোঝাতে আমার বুঝতে পারবো না। লাইভ শেষ করলে বল, লাইভে তো বক্তব্য খাইছেন, আপনি খাইছেন? আমার কথা হবে এটা বোকা আমার এই
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে তারা বিগত 17 বছর সুসংগঠিত করে নিচ্ছে আমার প্রিয় ভাইয়েরা সকলকে জানাই বড়াইগ্রাম উপজেলা দলের পক্ষ থেকে সংগঠিত শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশে যে রাজনীতি অঙ্গনে যে একটা ক্রাইসিস দেখা দিয়েছে আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়ার কারণে আমরা সকলেই তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের দেশনেত্রীকে দেশের সর্বোচ্চ মাকাম দান করে। আর বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে যখনই ক্রাইসিস দেখা দিত ঠিক তখনই আমাদের দেশনেত্রী কিন্তু এই ক্রাইসিস মোকাবেলা করে বাংলাদেশের রাজনীতি একটা সচ্ছল জায়গায় ফিরিয়ে নিয়ে আসতো। তার জন্য আমরা সকলেই প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে থাকে দেশের সর্বোচ্চ মাকাম দান করে। পাশাপাশি আগামী দিনের যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন শহীদ হোসেন জিয়াউর রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্থ রেখে এই বাংলাদেশের রাজনীতিতে আবার একটি দৃষ্টান্তমূলক একটা নক্ষত্র তৈরি করতে পারে, এই আশা রেখে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক দপ্তর সম্পাদক, আমাদের সাবেক তুকর ছাত্র নেতা। এই প্রোগ্রামকে সফল এবং সুন্দরভাবে করার জন্য যারা ক্লান্ত পরিশ্রম আজকে দুদিন থেকে তিনি করছেন, আমাদের আসাদুজ্জামান আসাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড়াইগ্রাম উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব রুহুল ইসলাম বাবুল মামা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ওলামা দলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল মজিদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জেনারেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমাদের বকুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবারে বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, বিগত তিনবারের মহিলা প্রধানমন্ত্রী, আজকে তার মৃত্যু দিবস এবং রোগের মাগফিরাত কামনায় আমরা এখানে দোয়ার আয়োজন করেছি। এই আয়োজন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি বন্ধুভাই আলী আকবর, উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর জেলা বিএনপির সুযোগ্য সদস্য বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি, বনপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাকিম লুৎফর রহমান, এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ, থানা পৌর সকল পর্যায়ের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে এই উপস্থিতি প্রদান করে ম্যাডাম খালেদা জিয়াকে আমরা কতটা আন্তরিকভাবে ভালোবাসি তারই প্রতিফলন আমরা লক্ষ্য করছি। প্রিয় ভাইরা আমার, আজকে তারা এখানে উপস্থিত হচ্ছেন, এই দীর্ঘ 17 বছর প্রত্যেকে আপনারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়ার পরিবার। তিনি আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।
তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল বালির ট্রাক দিয়ে, কারার অন্তরে রাখা হয়েছিল। সুচিকি সরহতে তিনি দিলে দিলে ঢুকে ঢুকে মৃত্যুর করে চলে গিয়েছেন। তার একটি সন্তানকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার একটি ছেলেকে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে আগে যান। বৈদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই মেয়েকে তাকে অফার করা হয়েছে, তুমি কি চাও, তোমাকে বৈদেশে পাঠানো হবে। সকল সুযোগ সুবিধা দিয়ে তিনি একটি কথা বলেছিলেন, আমি বাংলাদেশের মানুষ চাই, আমি বাংলাদেশের মাটি চাই, এই শস্য শ্যামলা এই ভূগোলে আমি থাকতে চাই, আর বাংলাদেশ ছেড়ে যেতে চাই না। তাই তিনি কখনো আমাদের ছেড়ে চলে যান নাই। আর সেই নেত্রী আমাদের ছেড়ে চিরনিদ্রা সাহিত্য পরকালের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। তাই আমরা তার রোগের মাগফিরাত কামনায় আমরা সবাই সচিত্তে হাত তুলে আল্লাহর কাছে পালাতে এবো। আল্লাহ যেন তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে তাকে বেহেশত নসিব করেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাদের নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমাদের উলামা দলের নেতৃবর্গ আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক আমার স্নেহাস্পদ ছোট ভাই জনাব মিজানুর রহমানকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা যারা সকলে উপস্থিত হয়েছি সকলে শোকাহত। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বন্ধুরা পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই যে অনুষ্ঠান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলতে গেলে যে কথা তো শেষ করার না। আমি বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি এখানে যারা আপনারা আমরা উপস্থিত আছি সবার উদ্দেশ্যে বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ঐক্যের প্রতীক ছিলেন। তিনি আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছেন। এখন আমাদের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তিতে রূপান্তরিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসায় পাওয়া যায়। এই যে দেখেন টাওয়ার রোডে প্রোগ্রাম হচ্ছে। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি পুরো বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার স্নেহাস্পদ ছোট ভাই খলিল রহমান গাজী। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে অনেক বক্তার বক্তব্য শুনেছেন। আমরা কেন এখানে উপস্থিত হয়েছি? আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, খালেদা জিয়ার স্মৃতিচারণ আমরা যদি ওনার বয়স ৭৯ বছর বয়স ৭৯ বছরে স্মৃতিচারণ করি তাও শেষ করতে পারবো না। প্রিয় উপস্থিতি, আমরা এর আগে একটি স্লোগান সবসময় দিতাম, মুক্তি চাই, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই।
2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি হয়েছে। প্রিয় উপস্থিতি, এই ডিসেম্বরের 30 তারিখে বেগম খালেদা জিয়া আমাদের সকলকে মুক্ত করে পুরোপুরি চলে গেছেন। আমি তাহার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে দেশের সর্বোচ্চ মুকাম দান করেন। প্রিয় উপস্থিতি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। প্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জুয়ারি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলাফুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়াইগাঁও উপজেলা এবং বনপাড়া পৌর বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আলী আকবর ভাই, উপজেলা সদস্য সচিব সাবেক এবং 1 নং জুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সম্মানিত সদস্য, বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি, বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক লুৎফর রহমান সহ বাংলাদেশ জাতীয় দল বড়াইগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কেন উপস্থিত হয়েছে আপনারা তো বুঝতে পেরেছেন। আমি প্রথমে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। উনি শহীদ জিয়াউর রহমানের যদি জন্ম না হতো, যদি বিএনপি সংগঠন উনি প্রতিষ্ঠিত না করতেন, আজকে আমরা এখানে বসতে পারতাম না। উনি শহীদ হয়েছেন, ওনার দায়িত্ব নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি চলে গেছেন। তারই দোয়া মাহফিল আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি প্রমাণ করে দিয়ে গেছেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাসে, গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি সংগঠন আছে, যিনি তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি প্রমাণ করে দিয়ে গেছেন। আজকে আমরা তার স্মৃতিচারণ আমরা স্মরণ করছি। বেগম খালেদা জিয়া গোটা বিশ্বের দরবারে যেভাবে মাথা উঁচু করে প্রমাণ করে দিয়েছেন, আমরা তার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা প্রমাণ করতে চাই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু কোনদিন কারোর সাথে আপোষ করেন নাই, বাংলাদেশের মাটিতে তিনি মাইল ফলক হিসাবে থাকবেন। গোটা বিশ্বে সহ গোটা বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লাভ করে গেছেন। আমরা দোয়া করি তার জন্য, এবং আগামী দিনে তারই ধারাবাহিকতা যেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি হবেন তারেক রহমান, তারই ধারাবাহিকতা উনি যেন বেগম খালেদা জিয়ার সম্মান যেন ধরে রাখে, বাংলাদেশের মানুষের পাশে থেকে গোটা বাংলাদেশ জাতীয় দলকে যেন আমরা এখন যেভাবে দেখছি, আগামী দিনে তার চেয়ে যেন বেশি আরো অগ্রসর, আরো যেন কৃতিত্ব, আরো যেন সুনাম অর্জন করে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারেন। আমরা সেই হিসাবে আমরা তার জন্য এবং গোটা তার পরিবারের জন্য দোয়া করব, এবং আমরা যারা আছি আমরা সবার জন্য দোয়া করব, আমরা যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জুয়ারি ইউনিয়নের সাবেক ছাত্রনেতা, জুয়ারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইমন আলী ইমাম ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী, আপসী নেত্রী, দেশনেত্রী এবং মা ও মাটি মানুষের নেত্রী, আমাদের মা, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা লক্ষ্যে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি
এখানে উপস্থিত আছেন বড়াইগ্রাম থানা এবং বনপাড়া পৌর সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট যে সমস্ত নেতা কর্মী গত 17 বছর নির্যাতনের পরে এই দল থেকে এক চলে নয় সেই প্রিয় মানুষগুলো আমার সামনে উপবিষ্ট, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। আজ আমরা সবাই শোকে মুখ্যমান, আমরা আমাদের নেত্রীকে হারানোর ফলে আমরা সবাই শোকের মধ্যে আছি। তো আমি একটি কথা বলতে চাই, আমাদের নেত্রী দেশনেত্রী সাধারণ নেত্রী ছিলেন না। আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের আলগে রাখার জন্য যে নির্যাতন গুলো বিগত দিনে সহ্য করেছেন, আসলে একজন মানুষ হিসাবে এত নির্যাতন নিপীড়ন এই বাংলাদেশের কোনো মানুষই হয় নাই। তাই আমরা আমাদের আপসীন নেত্রীর যে আদর্শ উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যগুলোকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে তার রেখে যাক আমাদের যে কাজগুলো আছে সেগুলা আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা যাতে বিজয়ী হতে পারি, সেই লক্ষ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমরা একসাথে আগামী দিনে পথ চলব এবং কাজ করব এবং আমাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেখানে থাকি সার্বিকভাবে সহযোগিতা করব এবং পরিশেষে আমাদের মাকে মহান আল্লাহ তাআলা যেন বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই উপস্থিতি রাজনৈতিক বক্তব্য আমরা না দিই, আমরা বেগম জিয়া গেলে স্মৃতিচারণ করব। এবারে আপনাদের সঙ্গে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গোবরপুর ইউনিয়নের সাবেক বিএনপি নেতা মোহাম্মদ ফজলুর এনামুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের এই সভার সভাপতি, মাননীয় সভাপতি উপস্থিত আছেন শকাহত মর্মাহত শহীদ জিয়ার সৈনিক, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে স্মরণ করছি যিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন, সেই মরহুম শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যেন তাকে বেহেশতবাসী করেন। তারপরে স্মরণ করছি সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী, মহিষী সংগ্রামী কণ্ঠস্বর, গণতন্ত্র কায়েম করার লক্ষ্যে বিপ্লবী কণ্ঠস্বর, দেশপ্রেমিক সেই খালেদা জিয়াকে স্মরণ করছি। আল্লাহ পাক, আমি তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যেন তাকে বেহেশতবাসী করেন। সুধী মণ্ডলী, দেশপ্রেমিক সেই ব্যক্তি হতে পারে যার দেহে কোনো লোভ লালসা থাকে না, যার কোনো নিজের চিন্তা করে না, সেই দেশপ্রেমিক হতে পারে। জনদরদী, দেশকে ভালোবাসতে সেই ব্যক্তি পারে যার দেহে লোভ লালসা থাকে না, যার নিজের চিন্তা করে না, সেই দেশকে ভালোবাসতে পারে, দেশের মানুষকে ভালোবাসতে পারে, জনদরদী হতে পারে। দেশনেত্রী খালেদা জিয়া একটা কথা বলেছেন, আমার যাওয়ার কোনো ঠিকানা নাই, বাংলাদেশ আমার ঠিকানা। উনি আরো একটি কথা বলেছেন, আমার 3টা পরিবার,
একটি পরিবার আবার নিজের পরিবার, আরেকটি পরিবার আবার দল, আরেকটি পরিবার আবার বাংলাদেশের জনসাধারণ। উনি যে আদর্শ রেখে গেছেন, ইনশাআল্লাহ আমরা সবাই সেই আদর্শ নিয়ে, তিনি যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেই দিক নির্দেশনা নিয়ে আগামী দিনে আমরা সবাই পথ চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাকের দরবারে একটাই প্রার্থনা করব, হে আল্লাহ পাক, তুমি তো বলেছো তোমার কাছে মাফ চাইলে তুমি মাফ দিবে। আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষ তোমার কাছে প্রার্থনা করেছি, ক্ষমা চেয়েছি, মাফ চেয়েছি। জীবনে যদি একটি নেকিও করে থেকে আল্লাহ, তুমি আবার সেই নেকের বদলে আমার দেশ নেত্রী খালেদাকে জান্নাতবাসী করো, এই দোয়া করে আমি সবার কাছে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ৫ নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মাটি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আকবর আলী, উপস্থিত বিশেষ অতিথি এবং অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন 2025 সালের 30শে ডিসেম্বর আমাদের প্রান্তীয় নেত্রী, দেশ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা 31শে ডিসেম্বর ঢাকাতে জানাজায় গিয়েছিলাম। হাজার হাজার লাখ লাখ কোটি মানুষের ঢল নেমেছে। আমার জীবনে কখনো এরকম জানাজা দেখি নাই যে যেখানে দাঁড়িয়েছে সেখানে জানাজায় দাঁড়িয়ে গেছে। প্রিয় ভাইরা, আজকে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা বলে গিয়েছে, আমার ঠিকানা বাংলাদেশে, আমি এই দেশ ছাড়া কোথাও যাব না, আমার যদি মৃত্যু হয় বাংলাদেশেই মৃত্যু হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, আগামী তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে, আগামী জাতীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ। উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এটা দেওয়ার অনুষ্ঠান। আমরা অবশ্যই আমাদের বক্তব্যের মধ্যে স্মৃতিচারণমূলক বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলবো। আদালতের জন্য একটু বিরতি। প্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আপনারা সব পারেন, এই একটুখানি করতে পারেন। আবার আলোচনা সমালোচনা মিডিয়া ভাই এখানে রাখ। শর্ট দিতে হবে, আরে তো সালাকি করে খাওয়ার টাইমে আছে, কি করবো আর? দেখেন কষ্ট করে দিলে কথা কলে সব হয়েছে। কুম্বল কো আমার কুম্বল সত্যি কুম্বল এরকম করলে হয়? হ্যাঁ
कम बोलते हैं তাহলে লোক পাঠাবো না বাড়িতে মেলা কম্বল দিচ্ছে ওখানে তার দেখা করবো কি না ওখানে और वाटर लोग धरबी কিন্তু উপস্থিতি আপনারা একটু বসেন, আপনারা একটু বসেন, বাইরে বসছেন কেন? কি উপস্থিতি এবার আপনাদের সামনে সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান সরকার। of Bangladesh, মৃত্যু উপলক্ষে আজকের দেওয়া বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সংগঠন নেতৃবৃন্দ সকল পূর্ব নেতাকর্মী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই খুব কম বক্তব্য দেওয়ার সুযোগ নেয়। আমরা শুধু একটা কথা বলবো, আমরা তার উদ্দেশ্যে আজকে এই জনপাঠনের আয়োজন করেছি। আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদের জীবনে, জাতীয়তাবাদের জীবনে, বাংলাদেশের জনগণের জীবনে 30শে মে এবং 30শে ডিসেম্বর অত্যন্ত তাৎপর্য একটা দিন এবং অত্যন্ত তাৎপর্যের একটা ইতিহাস হিসাবে সারা জীবন বাংলাদেশের ইতিহাসে সংরক্ষিত লেখা থাকবে। এই দুই দিনে অর্থাৎ 30শে মে এবং 30শে ডিসেম্বর তারিখে বাংলাদেশের খনজন্মা মহাকাব্যের সমাপ্তি হয়ে গেছে। যে মহাকাব্যের মধ্যে দিয়ে বাংলাদেশ শাসিত হয়েছিল, যে মহাকাব্যের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই গণতন্ত্রের মা বাবা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছেন। বন্ধুরা আমার, ও তার সমান ধৈর্য থেকে ধারণ করে এদেশের সকল স্তরের মানুষের নিরাপত্তা, মানবাধিকার, গণতন্ত্র, ধর্ম স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সবকিছু ফিরিয়ে আনার জন্য তার জীবনের সর্বস্ব তিনি ত্যাগ করে চলে গেছেন। আমাদের নিরাপত্তার জন্য, আমাদের জীবন মান উন্নয়নের জন্য এই বাংলাদেশের ইতিহাসে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসে সম্মুখ করে লেখা থাকবে। আমরা তোমার জন্য কিছুই করতে পারব না। ওনাকে যখন অত্যাচার করা হয়, ওনাকে যখন নির্যাতন করা হয়, ওনাকে যখন জেলে কারারুদ্ধ করা হয়, সেই সময় আমরা মাঠে নিয়েছি, কিন্তু আমরা তোমাকে উদ্ধার করতে পারিনি না। কিন্তু তুমি আমাদেরকে ঠিকই উদ্ধার করেছ, তুমি আমাদেরকে থেকে আগলে ধরেছ, তুমি আমাদেরকে উৎসাহ দিয়েছ, তুমি আগামী দিনে আমাদেরকে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের পথে নির্দেশনা দিয়েছ, কিন্তু তোমার জন্য আমরা কিছুই করতে পারিনি না। তাই মহান আপনার রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তার জন্য আপনাকে বেশ দিতে পারে। এবারে যে তোমার এই অধম সন্তানদের জন্য তোমার কাছ থেকে দোয়া চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দেও না। তোমার দেখানো পথ, তোমার দেখানো নির্দেশনায়, তোমার দেখানো আদর্শ আমরা যেন বুকে ধারণ করে সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে তোমার এই আদর্শগুলোকে আমরা বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, এই প্রত্যাশা রেখে এবং আল্লাহ আপনাকে যেন দেশের উচ্চস্থান দান করেন, এই প্রত্যাশা দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্যি আমার আনন্দ ভাইয়ের বক্তব্যের পরে হৃদয়ে রক্তক্ষরণ আমাদের শুরু হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের মা মাটির মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অকাল প্রয়াণে আমরা আজকে ব্যথিত, শোকাহত
এবারে আমাদের বনপাড়া পৌর বিএনপি সকল ওয়ার্ডের পক্ষ থেকে শুধুমাত্র একজন আমার আমার বন্ধুবর আক্তার আলী আমাদের 7 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটা ব্যক্তি মূলত আমরা অংশগ্রহণ করেছি যার ডেজিগনেশন বলে শেষ করার সময় হয়তো আমাদের নেই। আসলে সাবেক কেন্দ্রের প্রধানমন্ত্রী আমার মা, গণতন্ত্রের মা, এই দেশের মা, গোটা জাতির মা আজকে আমাদের মধ্যে নেই। ভাবতেই আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। আমরা এমন একটা ব্যক্তিকে হারিয়েছি যিনি বাংলাদেশের জন্য আগামী জনসাধারণের জন্য যুদ্ধ করেছে সর্বসময়। ওই মানুষটি তার সন্তানের চিন্তা করে না, তার সংসারের চিন্তা করে না, চিন্তা করেছে আমাদের জন্য, যারা একটা মাও চিন্তা করে। আমরা আমাদের মাকে হারিয়ে সকাল হতো, মা হতো, আমরা সবাই ব্যথিত। আমরা দয়া করি এই মানুষটিকে আল্লাহ যেন দেশের সর্বোচ্চ মোকামকে দান করেন। আমরা শোকাহত হয়ে আগামী দিনটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এর জন্য আগামী পথ যেন সুপথ হয় এই উদার্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক বড়াইগ্রাম উপজেলা যুবদলের সভাপতি জনাব মোহাম্মদ আতিকুর রহমান বেলাল মিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াইগ্রাম থানা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ছাত্র দল, যুব দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের নেতৃপ্রিয় বেগম খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বাড়ি ছেড়েছেন, জেল খেটেছেন, কিন্তু এই দেশের বিএনপিকে ছেড়ে তিনি কোথাও চলে যান নাই। শেষ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে এই দুনিয়া ছেড়ে পরলোকে গমন করেছেন, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় বিএনপির মানুষগুলোকে অন্তত মুক্ত করে গেছেন। এজন্য দোয়া করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করে। আপনারা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইসাক আলী মামা, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি। সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ, সভাপতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে আসলে খুব সময় সংক্ষিপ্ত বক্তব্য বেশি দেওয়া যাবে না, আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে দলের মধ্যে এমন একটা ক্রাইসিস পিরিয়ড দেখা দিয়েছিল, দল ঠিকানোর বিপদ। ঠিক সেই সময় দলের সিনিয়র কিছু নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করে বেগম খালেদা জিয়াকে দলের মধ্যে নিয়ে আসছিলেন 1982 সালের 3রা জানুয়ারিতে। 1983 সালে তিনি দলের যুগ্ম মহাসচিব হয়েছে এবং 84 সালে সে দলের চেয়ারপারসনের দায়িত্ব নেন। তারপরে তিনি দলের প্রতি এত অনুগত হয়ে কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। এবং আমরা জানি 1986 সালে তাকে কেন আপসীন নেত্রী বলা হয়েছিল, মানে এরশাদ বিরুদ্ধে আন্দোলন করে এবং সেই
এরশাদের সময় নির্বাচনে না যাওয়ার জন্য সকল দল প্রতিষ্ঠিত নিয়েছিলেন যে আমরা যাবো না, কিন্তু শেখ হাসিনা বলছিল যারা এই নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হবে। কিন্তু সে ঠিকই নির্বাচনে গেল, কিন্তু খালেদা যে গেল না, তখনই দেশের মানুষ তাকে আপসের নেত্রী বলে তাকে আখ্যায়িত করলো। 111-এর সময় দেখছি যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সময় বলেছিল যে খালেদা জিয়াকে বলেছিল যে আপনি আমাদের সমস্ত অবৈধ কাজের দায়িত্ব মানে বৈধতা দিবেন, তাহলে আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব। উনি বলেছিলেন যে আমি যেন যেই হোক না কেন যদি অন্যায় করে থাকে তার বিচার হতে হবে। তখন এখান থেকে শেখ হাসিনাকে বললো যে আপনি যদি এই ধরনের আমাদের প্রস্তাব মেনে নেন তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রীয় ক্ষমতা দেব। কিন্তু শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে যে সেই তাদের প্রস্তাব মেনে নিয়ে সেই দীর্ঘদিন যাবত অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলো। পরবর্তী সময় শেখ হাসিনা আবারও পুনরায় কি করলেন, উনি ওনাকে বললেন যে আপনি যদি মন্ত্রী কয়েকজন মন্ত্রী বা আপনাদের দলের কিছু নেতৃবৃন্দ নিয়ে আমাদের সাথে ঐক্যমত্য সরকার গঠন করেন, আমি আপনাকে মানে আমরা ঐক্যমত্য সরকার গঠন করবো। বলছেন না, গণতান্ত্রিক ভাবে যে রাষ্ট্রীয় ক্ষমতা এসে তাকে আমরা সেই গণতন্ত্রের পন্থায় আমরা চলতে চাই। কিন্তু বলেছেন না, এটা তাহলে শেখ হাসিনা বলতে না তাকে যে কোনো ইয়ে হবে না, আমাদের আলোচনা আমাদের আপোষে আসা আরো যাবে না। তখন তার বিরুদ্ধে মামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ অন্যায় ভাবে মামলা করে তাকে সাজা ভোগ করাইছে, কিন্তু সে তার অন্যায়টাকে মানে আপোষহীন ভাবে সে চলেছে। যেমন দেশের মানুষ সব সময় তার জন্য কেন দোয়া করবে না, সে দেশের জন্য এত কিছু করেছেন এই গণতন্ত্রের জন্য, যে গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করেছেন কিন্তু রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া, এই জন্য গণতন্ত্রের মা তাকে বলা হয়। তাই আমি বলতে চাই যে উনি আজকে আমরা যে আশার আলো দেখতে পাচ্ছি শুধু ওনার ওই ত্যাগের কারণের জন্য। এই জন্য আমরা সবাই প্রাণ করে তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে তার আল্লাহ পাক বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন এবং আল্লাহ পাক যেন বেহেশতের মেহমান হিসেবে গ্রহণ করেন। সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বড়াইগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত নেতৃবর্গ, বনপাড়া পৌরসভার অন্তর্গত 12টি ওয়ার্ড থেকে আগত নেতৃবর্গ এবং আমার প্রিয় বিএনপির মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসার প্রিয় মানুষগুলো সবাইকে রইল বনপাড়া পৌর বিএনপির পক্ষ থেকে সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, বেগম খালেদা জিয়া একটি মহাকাব্য। বেগম খালেদা জিয়ার একটি মহাকাল, একটি মহা উপন্যাস। বেগম খালেদা জিয়ার কথা বলে আমাদের শেষ করা যাবে না। আমাদের সময় খুবই সন্নিকটে, সুতরাং আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মিলাদ মাহফিল শেষ করে আমাদের নামাজের জন্য চলে যেতে হবে। শুধুমাত্র একটি কথা বলতে চাই, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 প্রধানমন্ত্রী আপসেন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরে বাংলাদেশের আকাশ বাতাস প্রকৃতি যেভাবে কেঁদেছে আপনারা লক্ষ্য করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, সারা বিশ্বের ইতিহাসে বেগম খালেদা জিয়ার জানা যায় যে কোটি কোটি লোকের সমাগম হয়েছে। আমাদের সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম। আমার জীবনে আমি একটিমাত্র জানালা দেখলাম, যে জানালাতে কোনো কাতার ছিল না, যেখানে কাতার করার মতো কোনো পরিবেশ ছিল না। যে যেখানে দাঁড়িয়েছে যেমনি দাঁড়িয়েছে ওই অবস্থাতে আমরা জানাজার নামাজ আদায় করেছি।
প্রিয় ভাইয়েরা আমার, এই বেগম খালেদা জিয়া প্রয়াণের পরে আপনারা জানেন বিএনপি শোকাহত, আমরা শোকাহত, সারা বাংলাদেশ শোকাহত। এই শোককে শক্তিতে পরিণত করে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধের রাজনীতিকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং আমাদের শহীদ জিয়াউর রহমানের একমাত্র উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার একমাত্র উত্তরসূরি তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আবার উজ্জীবিত হবে, বিনির্মাণ করা হবে। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমার অত্যন্ত কাছের বন্ধু, সাবেক তুকুর ছাত্র নেতা, বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক বন্ধুবার আব্দুল সালামকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। বড়গ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি সংগঠন সমূহ কর্তৃক আয়োজিত দেশমাতা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আগত সকল নেতা এবং কর্মীকে বড়গ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের উপমহাদেশের অসাংবাদিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি নাফিরাত দেশে পাড়িয়ে জমিয়েছে, যেখানে মানুষ জেনে আর কখনোই ফিরে আসে না, সেখানে মানুষ ভালো থাকে কি মন্দ থাকে সেটাও বোঝা যায় না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমল আমন্ত্রের বরকতে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে না দেবে। এই জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে। আর এই সত্যিকে পরিণত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন যে আমরা এই বনপাড়া পৌরসভা, মাঝগা ইউনিয়ন এবং জোয়া ইউনিয়ন একটি সংকটময় মুহূর্ত পার করছি। কেন পার করছি আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এই বনপাড়া মাইনার্স থেকে আমরা পরিত্রাণ চাই, আর এই পরিত্রাণের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যে ঐক্যবদ্ধ, আপনারা হাত দিয়ে একটা করেন, আপনারা ঐক্যবদ্ধ কিনা? আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যেখানে এই বড়গ্রাম উপজেলা, এই বনপাড়াতে জন্ম হয়েছে কামরুল আলমের, যেখানে জন্ম হয়েছে শহীদ খান বাবুর, যেখানে জন্ম হয়েছে সেই হযরত আলীর, যেখানে জন্ম হয়েছে মরহুম সারুদ্দিনার, যেখানে হত্যা হয়েছে আলম এবং অনেক নেতৃবৃন্দের ইতিহাসে তন্মধ্যে রাজনৈতিক ইতিহাস রয়েছে এই বনপাড়া থেকে। এই বনপাড়া আজকে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একটি সংকটময় মুহূর্ত বিকাশ করছি আমরা। এই সংকট মুহূর্ত থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদেরকে এটা আহ্বান করতে চাই, আমরা যে বর্তমানে যে বিরাজমান যে পরিস্থিতি চলছে আমরা তার বিপক্ষে নয়, কিন্তু আমরা সুস্থ সুন্দর একটি পরিচ্ছন্ন একটি অবস্থান চাই, যেখানে আমাদের বড়গ্রাম উপজেলার সকল মানুষ যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনারা জানেন যে দীর্ঘ সংগ্রামের বিনিময়ে, অনেক রক্তক্ষয়ের বিনিময়ে, অনেক তাজা রক্ত দিয়েছে বাংলাদেশে
তার রক্তের এখনো গন্ধ শোধ হয় নাই, এখনো গন্ধ আমাদের নাকের আগে। রাস্তাতে হাঁটতে গেলে এই রক্তের বিনিময়ে অর্জিত করেছে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা। সেই স্বাধীনতার সুফল ভোগ করতে করার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে কারা অন্তরালয় থেকে দুর্বিষয়ে জীবন যাপন করে তিনি নেতৃত্ব দিয়েছেন। এক পাও কিন্তু তিনি পিছন নাই। কেন? বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসেন। তাকে অনেক অভাব দিয়েছে বাংলাদেশ থেকে পরিত্যাগ করার জন্য, কিন্তু সে একটি কথা বারবার বলেছে, আমি বাংলাদেশের মানুষের নেত্রী। বাংলাদেশের মানুষ আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। এই বাংলাদেশের মানুষ ছেড়ে আমি বাংলাদেশ থেকে পাড়ি জমাবো না। তিনি তার কথা রেখেছেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে তিনি যে স্বপ্ন দেখেছে, আগামী দিনের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি যে এলাকা রয়েছে, যে আসনগুলো রয়েছে, প্রত্যেকটি কিন্তু আমাদেরকে আগামী দিনে আমাদেরকে প্রত্যেকটি জায়গায় আমাদের কিন্তু বিজয়ী করতে হবে। আর এই বিজয়ী করার জন্যই আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। তো ভাইয়ের আমার, আমি পরিশেষে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আপনারা আমাদেরকে কথা দিয়েছেন, সেই কথা আপনারা রাখবেন। যদি কোনো চক্রান্ত হয়, আমি সালাম আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন চক্রান্তের কাছে আমি মাথা নত করবো না। যেমন খালেদা মাথা নত করে নাই, আমাদের তারেক রহমান মাথা নত করে নাই। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকতে চাই। মাইনাস বনপাড়া থেকে বাংলা এই মানুষকে রক্ষা করা না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরতে রাজি নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। চলছে আবারও খালেদা জিয়া, বাংলাদেশ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দীর্ঘ সময় আজকের যে আমাদের উদ্দেশ্য বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমার বিভিন্ন নেতারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আমার ছোট ভাই আব্দুল সালাম একটা কথা বলে গেলেন যে বনপাড়াকে মাইনাস করার একটা চক্রান্ত চলছে। আমরা যারা জোয়ার ইউনিয়ন, মাছগাঁও ইউনিয়ন, বনপাড়া পৌরসভা, গোপালপুর নগর ইউনিয়ন, আমরা কখনোই আমাদের এই সত্য যদি তারা রাজি না হয়, নির্বাচনী যে কমিটি তারা দিয়েছে, এই কমিটি একজনের বাড়ি হচ্ছে গুরদাসপুর, আরেকজনের বাড়ি হচ্ছে পাবনার কাছে রাজাপুর। যতক্ষণ পর্যন্ত এই কমিটির পরিবর্তন না হবে, আমরা বিএনপি করি ধানের শীষের নির্বাচন করবো, তবে কমিটির সাথে আমাদের কোনো আপোষ নাই। তাই আপনাদেরকে আমরা অনুরোধ করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা দীর্ঘ সময় পরে এখানে বসে আছেন, এখনই আমাদের দোয়া হবে। দোয়ার সময় আমাদের যারা স্বেচ্ছাসেবক দল আছে, সামান্য আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। সুশৃঙ্খল ভাবে আপনারা বসে থেকে দোয়া করবেন। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আপনাদের কাছে এই তাবারক পৌঁছা দিবেন। এই কথা বলেই আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্ত ঘোষণা করছি। এখন দোয়া হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এখন দোয়া পরিচালনা করবেন। এই দোয়া পরিচালনা করছেন বড়গ্রাম থানা ওলামা দলের সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল মজিদ ভাই। এই দোয়া পরিচালনাকালীন সময়ে আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, আপনারা আমাদের যে প্রচারকের ব্যবস্থা রয়েছে, আপনারা দিয়ে দেবেন। এটা আমাদের কাছে বক্তব্য থাকলাম। আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে আমরা আপনাদেরকে ব্যবস্থা করা। অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাকে বিদায় নিয়ে বলছি যে আমাদের এই সরকারের পরিচালনায় 2000 তিনি আমাদেরকে বলেছে এই জায়গার জন্য কাজ করা যাবে না, যার কারণে আমরা এখান থেকে বাইরে এসেছি এবং আমরা তার ব্যবস্থা করছি। এখানে ভালোভাবে প্যান্ডেল করেছে, আমরা বাইরে করতে পারি না। এখানে আমরা আন্তরিকভাবে আমার প্রত্যেকটি নেতৃবৃন্দ আপনাদের কাছে আমাদের নেত্রী, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নাটোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ, নির্বাচিত কোষাধ্যক্ষ নাটোর 10 কাটার অতিথি আমার ভাইয়া
অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান আলম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দোয়া করার জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধাভাজন পরম মহোদয়কে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد. কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনার উম্মত কাঁদে গো নবী 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 বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা. النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعلى آله سلموا يا قوم بل صلوا على صدر الآمين مصطفى ماذا إلا رحمة للعالمين. سورة فاتحة أكبر پڑھ. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة الإخلاص की नंबर. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. قبل جير الدعاء بالفضل. بسم الله والصلاة والسلام عليكم ورحمة الله وبركاته. আমরা সবাই দোয়া করি আমাদের নিজের নফসের উপর যে আমরা জুলুম করেছি, আমরা আমাদের আত্মার মাগফিরাত, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী তিনি আমরা আজকে দোয়া করব। আমরা সবাই এখনই اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب النار عذاب المنكر عذاب يوم القيامة.
اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما نافعا فانكسر مغلوبا مقلب القلوب يا مقلب القلوب صرف قلوبنا على طاعتك يا مقلب القلوب صرف قلوبنا على طاعتك রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি আল্লাহ আল্লাহ দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার রূহ আত্মার মাগফিরাত কামনায় আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আল্লাহ কোরআন খতম হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের হাফেজে কোরআনরা কোরআন খতম করেছে আল্লাহ দোয়া করেছে ইস্তেগফার করেছে আল্লাহ আল্লাহ ভুল ভ্রান্তি হয়ে থাকলে সহি সত্য করে কোটি কোটি গুণ সব বুদ্ধি করে হযরত আদম সাল্লাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কিরাম আম্বিয়ায়ে কিরাম तमाम পৃথিবীর মুমিন মুমিনার কবরে পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ খাস করে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন আল্লাহ যিনি ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরে আপনি হাদিয়াখানা পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের মৃত্যু পিতামাতার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনা করেছেন আল্লাহ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সবচেয়ে দাঁড়িয়ে হিসাবে সৌদির সেই মরু প্রান্তরে তিনি নিম গাছ লাগিয়েছেন আল্লাহ আল্লাহ সেই নিম গাছগুলো এখনো বিদ্যমান রয়েছে রব্বুল আলামিন আল্লাহ ওই নিম গাছের নিচে বসে আপনার বাইতুল্লাহর মেহমানরা আপনার মানুষ বন্দী করে আল্লাহ আল্লাহ তাদের ওসিলা করে তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের জাতীয় সরকার নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করে যাকে নিয়ে আজকে আমরা দোয়া করেছি আল্লাহ মাতা আল্লাহ গণতন্ত্রের মা আল্লাহ প্রধানমন্ত্রী আল্লাহ আল্লাহ গণতন্ত্রের জন্য তিনি জিহাদ করেছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে যখন ক্ষমতায় এসেছিলেন আল্লাহ তিনি দেশের কৃষিঋণকে মুক্ত করেছিলেন এক থেকে তাদের 5,000 টাকা পরিমাণ দিয়েছিল আল্লাহ সেই ঋণকে তিনি সরকারিভাবে মুক্ত করে দিয়েছিলেন আল্লাহ আল্লাহ তাদেরকে ভাতা ছিল না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই দেশের নেত্রী তিনি সকলে 1991 সালে তিনি দেশ পরিচালনার দায়িত্ব যখন নিয়েছিলেন আল্লাহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের তিনি সরকারি বেতন ভাতা দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদের অধ্যক্ষ ইকরামুল আলম আল্লাহ এই বনপাড়া কত বড় গ্রাম পৌরসভাকে আল্লাহ আমাদের অধ্যক্ষ ইকরামুল আলমের আপনার মাফিরাত করুন কামনা করি আল্লাহ তার পরিবার পরিজন যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কল্যাণ দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের শহীদ খানাল্লানুর বাবু আল্লাহ যাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ আল্লাহ তার মাফিরাত কামনা করি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের হযরত ভাই আল্লাহ সকল নেতৃবৃন্দের সঙ্গে তাদের কাছে সম্পর্ক ছিল আমাদের হযরত ভাইয়ের জন্য আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের খন্দকার মান্নান ভাই আল্লাহ যে জাতির কল্যাণের জন্য তিনি কাজ করেছেন আল্লাহ আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ আমাদের সাইরুদ্দিন মোল্লা আল্লাহ সাইরুদ্দিন মোল্লাকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে আল্লাহ শহীদ আলমকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ আমাদের আজহার খলিফা আল্লাহ আমাদের ফরজ চেয়ারম্যান আল্লাহ এই দেশ জাতির জন্য কাজ করেছিলেন আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ আল্লাহ আমাদের শুকর চেয়ারম্যান সহ আমাদের নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ আমার সামনে বসে যারা আমাদের বিএনপির সোনালী ফসল আমার মঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে আল্লাহ তাদের দীর্ঘায়ু কামনা করি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যে জাতির কল্যাণের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দ সকল কর্মী একত্রে একই প্ল্যাটফর্মে এসে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে
এই দেশ জাতির কল্যাণের জন্য পুনরায় কাজ করতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ, আপনার খাস রহমত আমরা আজ কামনা করছি আল্লাহ। আপনি আমাদের উপরে খাস বরকত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে পরিশেষে আবারও দোয়া করি আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, রাহমাতাল লিল আলামিন আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি মাবুদ আল্লাহ। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, যিনি যমুন সেতু করেছেন আল্লাহ, এদের জাতির জন্য যে সমস্ত কল্যাণমূলক কাজ করেছে আল্লাহ, সেই কল্যাণমূলক কাজগুলোর বদলতে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া জাল আখিরাতুল কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।